গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকেও হামলা চালানো হয়েছে। হামলার পর ক্ষয়ক্ষতি নিয়ে এক বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েল বলেছে ৩০০-র বেশি ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ১৩ এপ্রিল রাতে ইসরায়েল জুড়ে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রোববার ১৪ এপ্রিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করার আগেই এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সঙ্গে নিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলো ঠেকিয়ে দেওয়া হয়। তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে জানিয়ে আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এছাড়া হামলায় একজন আহত হয়েছেন। ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পর একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করেন ড্যানিয়েল হাগারি। তবে কোন ঘাঁটিতে কি ধরনের ক্ষতি হয়েছে তা জানাননি তিনি। এছাড়া হামলায় কে আহত হয়েছেন তাও তিনি জানাননি। তবে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে জানানো হয়েছে, আরাদ অঞ্চলে বেদুইন অধ্যুষিত এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ৭ বছরের মেয়ে আহত হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের ভেতরে চলাচলে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নাগরিকদের আর আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে হবে না। তবে জমায়েত ও সব ধরনের শিক্ষা কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মূলত গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতেই রোববার রাতে ইসরায়েল জুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান। এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে দেশটি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।